আজ আমরা এসেছি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুরের বিখ্যাত সাদামাটির পাহাড়ে। বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় হিসেবে পরিচিত এই জায়গাটি প্রকৃতিপ্রেমীদের কাছে এক অনন্য আকর্ষণ। এখানকার সাদামাটি 2021 সালে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতিও পেয়েছে। বিকেলের নরম রোদে পাহাড়ের সাদা ঢালগুলো যেন সোনালি আভায় ঝলমল করছে। চারপাশে নীরবতা, মাঝখানে নীলাভ পানির লেক আর দূরে সবুজ পাহাড়ের সারি দেখলেই মনে হবে যেন বাংলাদেশের কোনো নয়, বিদেশের কোনো প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে আছে। হালকা বাতাসে হাঁটতে হাঁটতে প্রতিটি মুহূর্ত ক্যামেরায় বন্দি করার মতো। এখন আবার বৃষ্টি হচ্ছে, বিজয়পুর আছি, বিজেপি ক্যাম্পের সামনে নামাজ পড়লাম। কখনো সাদামাটির ঢালে দাঁড়িয়ে ছবি, কখনো নীল পানির ধারে বসে প্রকৃতির শব্দ শোনা। এই বিকেলটা যেন এক অন্যরকম প্রশান্তির জায়গা। এই সাদামাটি মূলত কাওলিন, যা সিরামিক, পার্সোলিন, টাইলস ও অন্যান্য শিল্পে ব্যবহৃত হয়। একসময় এখানে বাণিজ্যিকভাবে মাটি উত্তোলন হলেও পরিবেশ রক্ষার স্বার্থে তা বন্ধ করা হয়েছে। ফলে এই এলাকাটি এখন আরও বেশি পর্যটকদের আকর্ষণ করছে। গাইস, আমরা এখন আছি চীনামাটির পাহাড়ে, যেটাকে বিরিশিরি বলা হয়। এই জায়গাটা এত সুন্দর, আপনি যখন এখানে আসবেন, বিকালে বসবেন, সময় দিবেন, দ্যাটস ওয়াই আপনার কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগবে এই কারণেই, এখানে পরিবেশটা খুব ঠান্ডা এবং এখানে কিন্তু আসলে গোসল করতে পারবেন। অনেকে গোসল করতেছে, বুঝে দেখেন। এখানে ভিউ পয়েন্টের শেষ নাই। বাচ্চাদের জন্য কিছু অ্যারেঞ্জমেন্ট আছে দেখলাম, দোলনা, খেলনা, এগুলো সব বাচ্চাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এই হচ্ছে রাস্তাটা, রাস্তা দিয়ে উঠতে হয়, আমরা ওই পাশটাতে যাব। এই হচ্ছে লেকের পানি, দেখেন। আমি এখন একবারে লেকের পানির সামনেই বসে আছি। পানিগুলো পরিষ্কার আছে, দূর থেকে ময়লা মনে হলেও কিন্তু কাছাকাছি গেলে একটু একটু পরিষ্কার মনে হয়। এই যে দেখেন, ওই যে ওখানে লোকজন গোসল করতেছে, তো মোটামুটি পরিষ্কার আছে, এ বিধায় গোসল করতেছে। আর যদি মাটিটা আমি দেখাই, এইখানে হচ্ছে এই যে এই মাটি, এই মাটিটা একদম শক্ত মাটি, হ্যাঁ। আর ওই পাশের মাটিগুলা এই যে দেখেন, একবারে সাদা সাদা মাটি। মাটির স্বাদ কেমন, একবারে শক্ত শক্ত এবং সাদা সাদা। আর এখানে সাইডে, মানে একবারে লেকের সাইডে কিছু সুন্দর সুন্দর আনন ফুল ফুটে আছে, আবার কিছু প্রজাপতি আছে, দেখেন। আনবিলিভেবল সৌন্দর্য, আপনি না আসলে বুঝতে পারবেন না এই সৌন্দর্যটা কতটা মনোমুগ্ধকর। ফুলের মধ্যে প্রজাপতি, তার ঝাপ পাখা নাড়তেছে, সেটা আপনি দেখতেছেন কাছ থেকে। এত সুন্দর একটা জায়গা, তাও এত সুন্দর একটা জায়গা, লেকের মতো এত সুন্দর। তবে আরেকটা জিনিস আপনাদের দেখাই, যেটা আমি বরাবর কক্সবাজার থেকে শুরু করছি, যে পর্যটক এলাকাতে কোনো ময়লা আবর্জনা বা ডিসিপ্লিন ভঙ্গের কোনো কারণ থাকলে সেটা আমি আমার ব্লগে দেখাবো, এবং এটা যাতে সরকার পর্যন্ত পৌঁছায়। দেখেন এত সুন্দর একটা জায়গা, এই জায়গাটাতে এই যে এখানে ময়লা জমা রাখছে, দেখছেন? জাস্ট ইমাজিন, এই জায়গাটাতে ময়লা জমায় রাখছে, কিন্তু ময়লা জমায় রাখার কথা না। তো আমি এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, একটু শেয়ার করেন, যাতে এটা গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছায় বা প্রশাসন পর্যন্ত পৌঁছায়। এটা আমার একার কাজ না। এখানে আসলে বরাবরের মতো আপনি দোকানপাট পাবেন, কসমেটিক্স, চকলেট, ইন্ডিয়ান প্রোডাক্ট দোকান পাবেন, অ্যাভেলেবেল গাড়ি পাবেন।
এখান থেকে যে কোনো জায়গায় যাওয়ার জন্য অটো, সিএনজি, বাইক এগুলো সব পাবে। আজকের ভ্রমণ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন ভ্রমণের গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে বাংলাদেশের আরেকটি সুন্দর গন্তব্যে। ওই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।